পিএম সূর্যোদয় যোজনা 2024 দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় তৈরি রাম মন্দিরের জন্য তার সম্মান অতুলনীয়। ফের রাম মন্দির প্রতিষ্ঠার পর দেশে ফিরলেন এবং দেশবাসীর জন্য একটি নতুন সুবিধার হাত বাড়িয়ে দিলেন। কেন্দ্র সরকারের তরফে প্রায় বিভিন্ন যোজনা ও প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাম মন্দির প্রতিষ্ঠার পর মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে দেশবাসীর জন্য খুশির খবর। এবার রাজ্যে চালু হতে চলেছে সূর্যোদয় যোজনা। এই যোজনার মাধ্যমে 1 লক্ষেরও বেশি বাড়িতে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষদের বিদ্যুতের খরচ কমানোর উদ্দেশ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর এই যোজনা ঘোষণা। দেশের মানুষের বিদ্যুতের খরচ কমানোর উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা। পিএম সূর্যোদয় যোজনা 2024 কেন্দ্র সরকারের তরফে দরিদ্র মানুষের বিদ্যুৎ খরচ যাতে না লাগে তার জন্য এই ব্যবস্থা। কিভাবে এই যোজনার সঙ্গে যুক্ত হবেন ও কি কি যোগ্যতার প্রয়োজন, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য আসুন জেনে নেওয়া যাক। সূর্যোদয় যোজনা হলো দেশের প্রধানমন্ত্রী দ্বারা চালিত নতুন যোজনা। এই যোজনার মাধ্যমে দেশের প্রতিটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হবে, যার ফলে দেশবাসীদের কারেন্ট বিলের খরচ কমে যাবে। যোজনার সুবিধা এই যোজনার মাধ্যমে বিভিন্ন সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সূর্যোদয় যোজনা। এই যোজনার সাহায্যে দেশবাসী বিদ্যুতের খরচ লাগবে না। বিদ্যুতের খরচ কমানোর জন্য দেশবাসীর জন্য প্রতিটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে যে কোনো দেশবাসী সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুতের যাবতীয় সুবিধা পাবেন। আবেদনযোগ্য 1 নম্বর যোজনায় আবেদনকারীকে ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর আবেদনকারীকে সরকারি চাকরিরত থাকা চলবে না। 3 নম্বর আবেদনকারীর আয় বার্ষিক 1 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না। যোজনা চালুর কারণ এই যোজনায় সংযুক্ত হওয়ার জন্য নিচের যোগ্যতাগুলি থাকা প্রয়োজন। সংবাদপত্রে জানা গিয়েছে, দেশের প্রধানমন্ত্রী টুইটারে জানিয়েছেন, সকল মানুষ সূর্য দেবতার কাছ থেকে আলো পেয়ে থাকেন। সেই জন্যই প্রধানমন্ত্রী অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার পর রাজ্যবাসীদের রামের লীলা দেখানোর জন্য এই যোজনায় চালু করেছেন এবং শ্রীরামের ভক্তদের প্রতি করুণার ছবি তুলে ধরার জন্যই দেশের এই যোজনা চালু করেছেন। আবেদন পদ্ধতি এই যোজনায় দেশবাসী অফলাইন এবং অনলাইন দুইয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে বিডিও অফিসে গিয়ে যোজনার ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জেরক্স কপি তার সঙ্গে পিন করে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি রসিদ দেবে, সেইটি নিজের কাছে রাখতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ এবং আবেদন ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে সঠিকভাবে আপলোড করতে হবে। সর্বশেষে একটি রসিদ বের হবে এবং সেইটি নিজের কাছে রেখে দিতে হবে। এই 2 পদ্ধতির মাধ্যমে যে কোনো পদ্ধতিতেই দেশের যে কোনো প্রার্থী উপরিউক্ত যোগ্যতা থাকলে এই যোজনার সুবিধা পাবে।